হে গাইজ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমার বিজনেসের জার্নিটা কিভাবে শুরু হলো, কত চড়াই উতরাই পার করে এই পর্যন্ত টিকে আছি এবং থাকার চেষ্টা করছি, সেই জার্নিটা শেয়ার করব। আশা করি শুনবে, ভালো লাগবে। 2010 সালে আম্মু যখন প্রথম শখের বশে পার্লারের কাজ শিখে নিজেদের বাড়িতেই, আমার নানু বাড়িতে নিচতলায় পার্লার দেয়, তখন থেকেই আমার এই বিজনেসটার প্রতি একটা আকর্ষণ জন্ম যায় যে সংসার সামলে সুন্দর একটা মেয়ের জন্য একটা পারফেক্ট বিজনেস প্ল্যান বলা যায় এটাকে। বাইরে কাজের জন্য যেতে হয় না, যারা ঘরমুখী তারা সুন্দর সংসার বাচ্চা কাচ্চা সামলে একটা সুন্দর বিজনেসও দাঁড় করতে পারে। আম্মু এটাকে প্রফেশন হিসেবে না নিলেও, শখের বশে দিলেও, আমি এটাকে চেয়েছিলাম সবসময় প্রফেশন হিসেবে নিতে। তখন আম্মু থেকে টুকটাক কাজ শেখা হয়, বেসিক সব কাজই আম্মু থেকেই শেখা হয়। তারপর যখন 2012-তে প্রেমে পড়ি, আমার জীবনে আমার প্রথম প্রেম আসে। তখন প্রেমে পড়লে তো মেয়েরা জানে কেমন পাগলামি করে। যাই হোক, আমি যার সাথে প্রেম করতাম, মানে আমার হাজব্যান্ড, সে আমাদের পার্লারের সামনে এসে দাঁড়িয়ে থাকতো। তখন আমাদের পার্লারের পাশাপাশি বিজনেস ছিল কসমেটিক্সের, বুটিক্সের পার্লার। এবং যেহেতু আমার পার্লারের নামের সাথে কসমেটিক্স আছে, কারণ আম্মু শুরু থেকেই বুটিক্স, কসমেটিক্স এবং পার্লার একসাথে শুরু করেছিল। তো প্রথম অংশটা আমাদের ছিল দোকান কসমেটিক্সের, আর ভিতরে ছিল পার্লার। তো যেহেতু পার্লারের সামনে এসে সে দাঁড়িয়ে থাকতো, তখন আম্মু জিদ করে পার্লারটা অফ করে দেয়। পার্লারটা অফ করে দেয় বলতে, সামনের যে দোকানটা থাকে সেটা অফ করে দেয়, জাস্ট পার্লারটা রাখে। আর আমাদের বাসাটা চেঞ্জ করে অন্য জায়গায় ভাড়া বাসায় চলে যাই আমরা। যেহেতু আমার সামনে এই যে এসএসসি এইচএসসির একটা ব্যাপার ছিল, আম্মু চাইতো না যে এখানে থেকে আমার পড়াশোনাটা নষ্ট হোক। তারপরেও দেখা যায় যে প্রেম তো কন্টিনিউই ছিল। 2017-তে আমার বিয়েও হয় তার সাথে। কিন্তু এই চড়াই উতরাই করে পার্লারটা ওইভাবে সামলে রাখা হয় না। আমি বিভিন্ন কোর্স করি, এরপরে 17-র পরে প্রফেশনাল মেকওভার, চুলের অ্যাডভান্স কাজের উপরে কয়েকটা কোর্স করা হয়। তারপরে আমি নিজে পার্লার টেক ওভার করে নিই যে আমি চালাবো। কিন্তু দেখা যায় যে এলাকা ভিত্তিক ওইরকমভাবে পার্লার যেহেতু বসে গিয়েছিল, ওইরকমভাবে চলছিল না। তখন আমি 2020-এ